আসসালামু আলাইকুম। দেখেছো আমাদের ময়ূর মুরগি ধরে কি করতেছে, মুরগি ধরে আছে মোরগ না কি বাবা ভয় করতেছে। আজকের হাতে কাদা নিয়ে নিয়েছি, এই ঘরটা, এই রান্নাঘরটা এইটা পরিষ্কার করে, এর ভিতরে রান্না করি না, তবু এর ভিতর আজকের বলি এটা পরিষ্কার করে নিই। বাচ্চাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে রবিবার কি সোমবারে হয়ে যাবে। আর আমি এর মাল করতে যাব দোকানের, কিছু কসমেটিক জিনিস কিনতে যাব কিছুটা। তা এইগুলো কিছুটা এগুলো পরিষ্কার করে নিই। আমার ভাবি বলেছিল বলে হ্যাঁ করে দেব, তা সে করে দেয়নি। আর আমরা এইখানে সবাই ফিস্টি করে, ময়ূর ছেড়ে দে, হ্যাঁ ওর মুরগিটা ন্যাচকে উবড়েছে ওরকম। যা কি সুন্দর ছিল মোরগটা, এই সময় আর উবড়ে দিলে হয় ওরকম? তুই তো সব উবড়ে দিছি না, অতগুলো মোরগের এগুলো উবড়বে না, সব উবড়ে দিবি। কি আজকের লাগে সব মোরগগুলো এরকম করে। এইগুলো পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে এই রান্নাঘরটা পুরোটা কষ দিয়ে দেবো। কি বড় বড় গর্ত দেখো, কি বড় বড় ওদিকে গর্ত। আর আমাদের সেই সরকার থেকে টাইম কল এসেছিল আসতে, আর ওই টাইম কলটা ওইখানে এর ভিতরে করে নিচ্ছি। বলি যখন কলে পানি আসবে তখন এখানতে ধুইব, চাল ধুইব, আনাজ, ওই জন্য এর ভিতরে করে নিয়েছি। তবে আসবে ঠিক নেই, আর মোলা করে রেখে দেবো। আর এই ঘরটা ভেঙেছিলাম বলি কাঠকুটোর জ্বালিনে রান্না করব, কিন্তু আমাদের ময়ূরের আব্বা বলে যেখানে সেখানে তাম্বু বাড়ানো, আমি সব ভেঙে গুড়িয়ে দেবো। আমি বলি যখন গুড়িয়ে দেবে এখন আমি এই আপাতত আমার নিজে রান্না করে খাওয়ার তারে এটা বেনিয়েছি। তখন আমার রুহানা 2 মাস হয়েছিল, তারপরে আমি আমার ওই ময়ূর মিজানুরের নিয়ে, আমার মা নিয়ে এইগুলো কমপ্লিট করেছি। এইগুলো গুছিয়ে নিই, এগুলো গুছিয়ে নিই, নেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ওরা সব ফিস্টি করে, আমার বোনঝিরা, আমার ভাবি সবাই ফিস্টি করে খেয়েছিল আমাদের এইখানে। আর এটা আমি গুরুত্ব করিনি, ভেঙে দেওয়ার জন্য এটা কোনো গুরুত্ব করিনি। তা বলি এখন গুরুত্ব করতে হবে, কেননা সবাই এইখানে বিরিয়ানি করে বলি খাবো, ওই জন্য ওর বলতেছি সবাই গুরুত্ব করে না, কেননা বিরিয়ানি করাটার সময় আমার ওপর ঝামেলাটা পড়বে, ওই জন্য পরিষ্কার আজকার আমার করতে হচ্ছে। ওই জন্য বলি করে নি, নাহলে এদের দ্বারা সম্ভব নেই, এরা করবেন না। আমার করে কমপ্লিট করতে হবে, কেন কষ্ট হবে তখন আমার, কেউ বানাবে না, সবাই পালাবে, বিরিয়ানি করার সময় সবাই পালাবে, কেউ করবে না। ওই জন্য বলে আমি করে নিই। কাদাগুলো নিয়ে এসেছি, একটু একটু করে গর্ত বুঝিয়ে দিই এই কাদাগুলো দিয়ে, নাহলে গর্তে সাপ ঢুকে বসে থাকে, বুঝতে পেরেছ? কি বড় বড় গর্ত দেখো, ওই গর্তগুলো কাদা দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো। অনেক বড় বড় গর্ত। কেউ একজন ভিডিও ধরার মতন থাকলে হাতে সব তবু ঠিক হয়, কিন্তু কেউ নেই তো, কে ধরবে?
বিরিয়ানিটা করার সময় তখন ঝুঁকিটা হবে আমার উপরে, ওই জন্য বলি আমি কমপ্লিট করে নিই বাবা, নাহলে তখন আর কি অবস্থা হয়ে আছে দেখো, এর উপরে করা যায়, এটা কি এই চুলো টুলোগুলো কি অবস্থা হয়ে আছে, একদম পুরো কেজড়া হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কিছু নেই। এটা আমি গ্রাহ্য করিনি ভেঙে দেবো বলে, এখন প্রয়োজন পড়েছে এটাকে, কেননা এতে করতে হবে, সবাই করে করবো, আমার ছোট ভাইয়ের বউ, বড় ভাবি, আমার সেজ বোন, বড় বোন এখানে নিয়ে বাইরে, তার মেয়েরা আছে, সবাইকে নিয়ে এটা বিরিয়ানিটা যে বানাবো, ফিস্টি করবো আমরা সবাই করে। সবাই বলি ফিস্টি করি আসো, তাই কে সবাই বলে কী ফিস্টি করা হবে, বলি বিরিয়ানি করি আস। তাই বিরিয়ানি করার জন্য এই ঘরটাকে আগে পরিষ্কার করে নিই, প্রত্যেকটা ঘরে উঠে একটা নেতাখানি ওখানটা ইয়ের উপরে আছে, হাঁসপাড়ের উপরে, মানে কি বলতে গিয়ে আবার ভুলে গিয়েছি, তখন মনে করি অনেক দিন থেকে কাদা হাত দিইনি, শুধু হাত দেওয়ার মধ্যে এই যে রান্নাঘরটা করেছি এইটাই হাত দিই, আদার্স কোনো দিকে হাত দিই না, কেননা ময়ূরের বাদ যেখান থেকে এই ঘরটা বেরিয়েছে, এইগুলো এইভাবে পুরোটা এরকম করে পরিষ্কার করে কষ দিয়ে নিলে কি সুন্দর একদম পরিষ্কার হয়ে যায়। সাইকেলটাও ওইদিকে এক ধার করে দিই, নাহলে কষ দেওয়া যাবে না। পরিষ্কার না থাকলে বিরিয়ানি করতে ভালো লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগবে, বানাতেও ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। আমার ভাবির বলতে, আমার ভাবি করে দেয়, যে করে না এও না করে, আমার ভাবি এই যে আমি একলা করতেছি, কিন্তু ডাকলে আসবে, থাকে এইটুকুনি কাজ একলাই সেরে নি। সাইকেলটা সরিয়ে দিই, ওই সাইডটা করে দিই, ওই সাইডটা দেওয়ার পরে এই সাইডটা কষ দিয়ে নেবো। সাইকেলটা সরিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবারে এই সাইডটা কষ দিয়ে নেবো। কাদার কাজ তো পুরোটা একদম কালার মেখে নিতে হবে। পাকার ঘর টাকার ঘর, আর এই কাদার ঘরটা হচ্ছে যেখান থেকে একতাল করে কাদা তুলে নিয়ে আসলে কমপ্লিট হয়ে যাবে। কি সুন্দর, টাকা পয়সাও লাগবে না, বড় বড় আছে, বড় বড় পুকুর আছে, পুকুর থেকে ও যিশু বেঁধে তুলে নিলে হয়ে যাবে, নিয়ে কত কষ দেবে তো। আমাদের আগে ওই বাস্তাটা, যেমন পুরনো বাস্তাটায় আমাদের ঘর ছিল, অনেক বড় মাটির ঘর ছিল, সব সময় আমার এরকম মানে পরিষ্কার করে 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 আমি সব সময় কষ দিয়ে রাখতাম, পরিষ্কার করে করে পেরেশান হয়ে যেত। কষ দিলে এই যে শুকনো ফুলনো হয়ে গেলে ও কি ভালো লাগে দেখতে, তারপরে আবার ইয়ে হয়ে গেলে আবার যখন দেখবে সিমেন্ট দিয়ে আর ওই যে তুষ মানে ধানের যে এটা, ওইগুলো দিয়ে কষ দিলেও কত সুন্দর হয়। ধানের যে ভুসিটা বেরোয়, ধানটা ভাঙলে যে ভুসিটা বেরোয়, ওইটা দিয়েও কষ দিলে কত সুন্দর হয়। অনেক দিন তো মানে চুলোটাকেও যত্ন করা হয় না, ওরা সেদিনকারে ফিস্টি করেছিল, ফিস্টি করার পরে ব্যাস ওই করে ওরা কেজড়ে দিয়ে পালাবে, কিন্তু করতে হয় আমার, ওরা কেউ করতে চায় না। আমার বড় ভাবিটার বললে করে দেয়,
প্রত্যেক দিন এই চুলোটা কষ দিলে এর একটা আলাদা, দেখতে ভালো লাগে। সঙ্গে সঙ্গে দিতে 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 কত সুন্দর একদম পরিষ্কার হয়ে যায়, দেখতে ভালো লাগে। বছরে একবার দিলে কিরকম হবে বলো? মানে পেটে যখন খিদে হবে তখন দেওয়ার কথা মনে হয়। আমি এগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের কাছে ফিরে আসছি। এখন এই অবধিটা থাক। কষ দেওয়া কমপ্লিট। কষ দিয়ে দিয়েছি, কত সুন্দর এবারে হয়েছে, কত সুন্দর হয়েছে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে দুধ দিয়ে দেবো, তাহলে মুরগিরা ঢুকে এরা পায়খানা করে দেবে। হাত টাতগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে আমাদের ময়ূরের কতগুলো তাল এনেছে, কি বড় বড় তাল। পুরোটা এখন সকালের কাজ কাম সব পড়ে আছে, এইগুলো সব পরিষ্কার করে নেব। এগুলো মুখের সামনে পরিষ্কার করে। লাউ গাছটা বেকার রাখা, এই লাউ টাউ কিছু ধরে নেই, বেকার রেখে কোনো লাভই নেই, এ রেখে বেকার কোনো লাভ নেই। একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এইটা গাছটা কি গাছ উবে দিলেন, লেবু গাছ না? হ্যাঁ, কি জানেন এই গাছটা, এই লাউ গাছটা বেকার, এর কোনো লাউটাও ধরে না, বেকার রাখা বলো। সামনে শুধু সাপের বাসা হবে, জঙ্গল। এই গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, এইগুলো বেকার পরিষ্কার করে রেখে দিলে সাপের বাসা থাকে না। নালে যা সাপের উৎপাত, সাপের বাসা হতে কতক্ষণ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমি একদম পুরো কাদা মেখে একদম পরিষ্কার হয়ে গেছি, কাদাটা মেখে। তো এগুলো পরিষ্কার হয়ে আসি। আজকের ভিডিওটা এই অবধি থাক। আমার ভিডিওটা দেখে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এই অবধি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।